नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब इनफिनिक्सের तरफ থেকে আছে একটা দারুণ 5G স্মার্টফোন সম্বন্ধে যেটা নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12 5G যেটা এই মাসের 12 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হবে আর তারপরে এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশেও লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে ইনফিনিক্স নোট 12 5G বলে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে কেন আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটা হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম স্মার্টফোন রিলেটেড ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনফিনিক্স নোট 12 5G বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তো আমার মতে মনে হয় এর পেছনে হয়তো আপনি টোটালি গ্লাস বডি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আমরা থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91%, এতে আপনার থাকবে 1000 নিটস অব দি ম্যাক্সিমাম ব্রাইটনেস আর যে ডিসপ্লের ম্যাক্সিমাম রেশিও সেটা হবে 20:9। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা আমার তো মনে হয় খুবই ভালো ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ডাইমেনসিটি 810 প্রসেসর যেটা অবভিয়াসলি মিডিয়াটেকের তরফ থেকে আসে একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 13 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এরকম বলা হচ্ছে যে এই যে 108 মেগাপিক্সেল সেন্সার ওটা আসলে হলো ইনফিনিক্সের নিজস্ব একটা বানানো সেন্সার যেটা স্যামসাংয়ের 108 মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে একটু বেশি। আর যে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ওটা আসলে হলো একটা আলট্রা ওয়াইড সেন্সার। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB আর 6 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। আর রিসেন্ট টাইমে ইনফিনিক্সের বাকি ফোনের মতো এতেও আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে থাকবে DTS HD অডিও সার্টিফিকেশন, 3.5mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস ইনফিনিক্স নোট 12 5G কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো লঞ্চ ডেট আপনি তো অবভিয়াসলি থাম্বনেইলে দেখিয়ে নিয়েছেন, 12ই জুলাই এই স্মার্টফোনটা সর্বপ্রথম ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশ পাকিস্তান এইসব জায়গায় লঞ্চ হবে। আর আপনি যদি প্রাইস সম্বন্ধে বলি তো প্রথমে আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো আমার কাছে এখনও পর্যন্ত এরকম ইনফরমেশন এসছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী লঞ্চ হবে 15 থেকে 17,000 টাকার মধ্যে। আর আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে 21 থেকে 23,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আসলে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নাকি নয়। এবার দেখুন প্রথমত ডিসপ্লে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে অবভিয়াসলি খুবই ভালো। ডাইমেনসিটি 810, প্রাইস পয়েন্টে যতদূর মনে হচ্ছে দ্বিতীয় সবচেয়ে ভালো পাওয়ারফুল প্রসেসর। 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার যেটা প্রাইস পয়েন্টে এই মুহূর্তে তো কোনো কোম্পানি আপনাকে দিচ্ছে না। তার সঙ্গে 4 128GB মেমোরি, UFS 2.2 স্টোরেজ অবভিয়াসলি খুবই ভালো। তার সঙ্গে 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, ডুয়েল স্টেরিও স্পিকার, আবার প্রাইসও হচ্ছে 15 থেকে 17,000 টাকার মধ্যে। তো এই জন্য সব কিছু বিচার করে আমার এটাই মনে হয় এই যে স্মার্টফোনটা যে 15 থেকে 17,000 টাকার মধ্যে যে আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো গেমিং 5G অলরাউন্ডার মানে আপনি যাই ক্যাটাগরিতে দিন না কেন সবচেয়ে ভালো স্মার্টফোন আমার মতে মনে হয় ইনফিনিক্স নোট 12 5G বলে অপশনটা হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে ইনফিনিক্সের এই যে ফোনটা যে লঞ্চ হতে চলেছে এটা সম্বন্ধে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember think positive, be positive. Thank you.